আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আবারও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে দিল ইরান। প্রিয় দর্শক, সারা রাতভর রকেট, মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। কেননা হামাস এবং ফিলিস্তিনের উপর তারা নির্বিচারে অনেক আগে থেকে হামলা চালিয়ে আসছিল এবং নিচ্ছিন্ন করে দিয়েছে হামাস বাহিনী এবং মুসলমানদের। প্রিয় দর্শক, এখন প্রতিশোধের পালা। এদিকে ইরানের কিন্তু 13 জনকে তারা মেরেছে এই ইসরায়েল বাহিনীরা। তারা ড্রোন হামলায় 13 জনকে নিহত করেছে। আর এতে করে ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়েছে ইরানবাসী এবং ইরানের প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, তারা কিন্তু আগাম জানিয়ে দিয়েছে এবং নিউজ পোর্টালে তারা প্রকাশ করে দিয়েছে তারা যে কোনো মুহূর্তে হামলা চালিয়ে দেবে ইসরায়েলের উপর। এদিকে কিন্তু তারাও পাল্টা হামলা চালাবে, তারাও হুঁশিয়ারি দিয়েছিল। অতঃপর বাইডেন কিন্তু বলেছিল এই যুদ্ধ বন্ধ করতে এবং থামাতে, কিন্তু অবশেষে ইরান শোনে নাই। কারণ ইরান তারা 13 জন মানুষ মারা গেছে এই ইসরায়েলের হামলায়। তাই তারা প্রতিশ্রুতি এবং অদাবদ্ধ করেছে যতক্ষণ না তারা এর প্রতিশোধ নেবে ততক্ষণ না তারা এই হামলা চালাতেই থাকবে। প্রিয় দর্শক, এবং ইরানেরা বলেছে, ইরানবাসীরা তারা এই হামলার প্রতিশোধ নেবে। তারা অদাবদ্ধ করেছে কারণ তাদের যে 13 জন মানুষ মারা গেছে এতে তারা অনেকটা রাগান্বিত। প্রিয় দর্শক, অবশেষে রাতের আধারে এক একটা বোমার কেজি 20 কেজির উপরে মিসাইল, ড্রোন এবং অনেক হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। প্রিয় দর্শক, এতে করে তারা কিন্তু ভয়ে এবং ভীতু হয়ে গেছে, তারা কিন্তু সংকোচন হয়ে গেছে। আর এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি অবশেষে বার্তা দিয়েছেন তিনি কিন্তু ইসরায়েলের পক্ষে কাজ করবে। তিনিও কিন্তু হামলা চালাতে পারে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের উপর। প্রিয় দর্শক, এখানে দেখেন মুসলমানের পক্ষে কিন্তু তেমন শক্তিধর দেশগুলো নেই, কারণ ইহুদি, খ্রিস্টান এবং অন্য অন্য দলের পক্ষে কিন্তু ইহুদি খ্রিস্টানদের বেশি আপনার আত্মীয়তা, সম্পর্ক এবং সুসম্পর্ক বেশি। প্রিয় দর্শক, এদিকে বাইডেন কিন্তু বলেছে যে দুই দলের মধ্যে সংঘর্ষ সীমাবদ্ধ রাখার জন্য। অবশেষে ইরান যখন হামলা চালিয়ে দিল তখন কিন্তু বিপক্ষে চলে গেল ইরানের জো বাইডেন এবং তার সেনাবাহিনীরা। প্রিয় দর্শক, এদিকে ইসরায়েল দেশের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং তিনি কিন্তু সংবাদে এইমাত্র সরাসরি জানিয়ে দিয়েছেন তারা কিন্তু সেনাবাহিনী কয়েক হাজার প্রস্তুত রেখেছেন মিসাইল, ড্রোন এবং রকেট হামলা করবে যে কোনো মুহূর্তে ইরানের উপর। তারা কিন্তু ডিক্লার দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, ভয়ঙ্কর আকার ধারণ করছে ইরাক, ইরান, জর্ডান এবং সৌদি আরব সহ। এদিকে সৌদি আরব, জর্ডান এবং ইরাক অন্য দেশগুলোর বিমান চলাচল বন্ধ রেখেছে। কেননা যে কোনো বিমান যদি ইরানের উপর দিয়ে যায় তাহলে সেটিকেও ফায়ার করা হবে। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম হেলিকপ্টার বা প্লেন বা বিমান আকাশপথে যেতে পারবে না, কারণ এই সময় যুদ্ধ চলছে। যদি কোনো দেশের বিমান যদি উপর দিয়ে এসে যদি মিসাইল ফালায়, অনেক লোক মারা পড়বে, অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের উপর দিয়ে কোনো হেলিকপ্টার, কোনো বিমান বা প্লেন যেতে পারবে না, কারণ যতক্ষণ না এই সংঘর্ষ আপনার সমাপ্তি হচ্ছে। প্রিয় দর্শক, অনেকগুলো কয়েক হাজার মিসাইল এবং রকেট আর আপনার ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই ইসরায়েল বাহিনীর ওপর। প্রিয় দর্শক, তারা কিন্তু অনেক আগে থেকেই মুসলমানের ওপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে এবং অনেক ক্ষতি করেছে। তারা অনেক মুসলমানকে, ছোট থেকে শুরু করে ছোট বড় তারপরে বৃদ্ধ, তারা কাউকে ছাড় দেয়নি। তারা তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরেছে। প্রিয় দর্শক, অবশেষে তার প্রতিশোধ নেওয়ার জন্য গর্জে উঠেছে ইরান, কারণ ইরানবাসী কিন্তু তাদের উপর হামলা চালাতো না, কখনো না, কারণ ইরানবাসীর 13 জনকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলবাসীরা। প্রিয় দর্শক, আর যার কারণে কিন্তু আজকে রাতের বেলা হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের উপর। প্রিয় দর্শক, এখন পর্যন্ত সেখানে নিউজ পোর্টাল প্রকাশ করেনি কতজন মারা গেছে আর কতগুলো বাড়ি ধ্বংস হয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখাচ্ছি, আর যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এদিকে কিন্তু নেতানিয়াহু চরমভাবে ক্ষেপে গিয়েছে। তিনি কিন্তু হুঙ্কার দিচ্ছে বারে লাইভে এসে যে এর প্রতিশোধ নেবে, কারণ ওরা 13 জনকে মেরেছে। আর তারপরে তারা কিন্তু স্টপ ছিল এবং চুপ করেছিল, যেহেতু তারা ভুল করে ফেলেছে। ইরানের 13 জনকে কিন্তু তারা মেরে ফেলেছে। তাই ইরান কিন্তু কত সোজানা ছাড় দেওয়ার মতো না। তারা যেহেতু তাদের 13 জনকে মেরেছে, তারা হয়তো ভেবেছে 13 জন মেরেছে, হয়তো আগামীতে আবার 20 জন মারবে, এভাবে আমাদেরকে মেরে যাবে এই ইসরায়েল বাহিনী। আমাদের কি শক্তি নাই? আমাদের কি বোমা নাই? ড্রোন, তারপরে মিসাইল, তারপরে রকেট বোমা,
তাদের তো মজবুত করা আছে অনেক হাজার হাজার হচ্ছে বিস্ফোরক বোমা, তাহলে তারা কাকে ভয় করবে? তারা নির্বিচারে চালিয়ে দিল ইসরায়েলের উপর বর্বর হামলা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আকাশপথ থেকে ড্রোন, বিমান এবং হচ্ছে প্লেন থেকে মিসাইল হামলা করেছে ইরান। প্রিয় দর্শক, আর এদিকে কিন্তু বেনিয়া নেতানিয়াহু প্রচুর খেপেছে। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রুবেল হোসেন, আল্লাহ হাফেজ।